আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই সপ্তাহে গোল্ড মার্কেটের বায়াস কোন দিকে। এবার এই সপ্তাহে কি গোল্ড মার্কেট বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে, এই রিলেটেড সম্পূর্ণ অ্যানালাইসিস এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন একজন ট্রেডার, স্মার্ট মানি আইসিটি কনসেপ্ট ট্রেডার কীভাবে মার্কেটটাকে অবজার্ভ করে আবার মার্কেটটাকে অ্যানালাইসিস করে একটা পূর্বাভাস বের করে। তো বেশি কথা না বলে আমরা ফার্স্টেই মান্থলি টাইম ফ্রেমের মাধ্যমে গোল্ড মার্কেটের অ্যানালাইসিস স্টার্ট করতেছি। ওকে, আমরা বর্তমানে চললাম মান্থলি টাইম ফ্রেমে গোল্ড মার্কেটের। তো আমরা গোল্ড মার্কেটের মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেটের গত যে মান্থ ছিল সেটা অনেক শক্তিশালীভাবে ডাউনফল হয়েছিল এবং এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যেটা এখনো ইমব্যালেন্স আকারে আছে, ফিল আপ করা হয় নাই। আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পারবো যে মার্কেটের এটা কিন্তু অ্যাজ এ ডিমান্ড জোন হিসাবে মার্কেটে কাজ করতেছে এবং এই ডিমান্ড জোনে যখন একবার ট্যাপ করছিল তখন মার্কেটে একটা ভালোই বুলিশ মোমেন্টাম আসছিল। দেন এগেইন মার্কেটের এইখানে যে সেল সাইড লিকুইডিটি আছে, লিকুইডিটি নিয়ে ফেলছে এবং লিকুইডিটি নেওয়ার পর এই উইকটা একটা বুলিশ মোমেন্টাম আসছিল, বাট কী হলো মার্কেটে এখান থেকে আবার সেলিং পুশ আসা স্টার্ট করলো। কারণটা কি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই দেখি তো। আচ্ছা, বুঝতে পারছি। মার্কেটে এইটা তো একটা ডিমান্ড জোন, রাইট? এই ডিমান্ড জোনে যখন ট্যাপ করলো তখন মার্কেটে এখানে স্ট্রাকচার শিফট করছে। এটা কি মার্কেটের স্ট্রাকচার শিফট করছে? মার্কেটে যখন এখানের স্ট্রাকচার শিফট করলো এবং এইখানের কোনো জোন হতে ট্যাপ করলো তখন মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম আসা স্টার্ট করে দিল। আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেমে আরও ক্লিয়ারলি দেখতে পারবো এখানে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার করলো এবং পরবর্তীতে মার্কেটের এইখানের যে একটা অর্ডার ব্লক আছে মার্কেটে, এই অর্ডার ব্লক হতে মার্কেটে আবার বাইং পুশ আসা শুরু করছে। মার্কেটে যখন অর্ডার ব্লকে ট্যাপ করলো তখন মার্কেটের টার্গেট থাকবে হলো এইখানে যে বাইসাইড লিকুইডিটি আছে, এই বাইসাইড লিকুইডিটিগুলো আমি এখানে বাইসাইড লিকুইডিটি দিয়ে দিই। মার্কেটের টার্গেট হলো এখানের বাইসাইড লিকুইডিটি। এখন মার্কেটে যখন এইখানে অর্ডার ব্লক ট্যাপ করে বাইসাইড লিকুইডিটি নেওয়ার জন্য উপরে যাচ্ছিল তখন মার্কেটে আবার সেলিং পুশ আসে এবং এইখানের একটা ডিমান্ড জোন আছে। হ্যাঁ, এইখানের এটা হলো ডিমান্ড জোন, যে ডিমান্ড জোনে ট্যাপ করে আবার বাইং পুশ আসে, ঠিক আছে? এবং চান্স থাকবো যে মার্কেটে বুলিশ হওয়ার এই সপ্তাহ। কারণ হলো মার্কেটে এইখানে 1 আওয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট করছে। এখানে মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট করছে এবং এইখানের যে সেল সাইড লিকুইডিটি আছে, মার্কেটের এই সেল সাইড লিকুইডিটি নিয়ে ফেলছে। এইখানে একটা ডিমান্ড জোন আছে, হয়তো মার্কেটে এই ডিমান্ড জোন ট্যাপ করতে নিচে আসতে পারে, দেন মার্কেটে বুলিশ হতে পারে, আশা করা যেতেছে। আমরা একটু নিউজ চেক করি ফরেক্স ফ্যাক্টরি থেকে এই সপ্তাহে কোনো হাই ইম্প্যাক্ট নিউজ আছে কিনা। সোমবারে রাত 8টার দিকে, বাংলাদেশের সময় রাত 8টার দিকে ইউএসডির ওপর একটা রেড ফোল্ডার নিউজ আছে, ISM ম্যানুফ্যাকচারিং PMI, যেখানে ফরকাস্ট করা হইতেছে যে ভালো রেজাল্ট আসবে। এবং টুইসডে অরেঞ্জ ফোল্ডার নিউজ আছে, আর ওয়েডনেসডে ADP নন ফার্ম এমপ্লয়মেন্ট। আচ্ছা, দেখা যাক। আর এই সপ্তাহে সব থেকে ইম্পর্টেন্ট নিউজ হলো এই যে NFP নিউজ, যেখানে ফরকাস্ট দেওয়া হয়েছে যে 57,000 চাকরি থেকে 88,000 চাকরি হবে। মানে এখানে পূর্বাভাস কিন্তু বুলিশ। দেখা যাক, হয়তো নিউজের কারণে জিও পলিটিক্যাল টেনশন, হ্যাঁ, এসব নিউজের কারণে হয়তো মার্কেটে আমার টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী নাও হতে পারে,
দেখা যাক কি হতে পারে। মার্কেটে আমার অ্যানালিসিস ফেল করার এটাও কারণ হইতে পারে ফান্ডামেন্টাল, ঠিক আছে। মার্কেটের হইতে পারে এইখানে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি নিতে আইতে পারে, ঠিক আছে। তারপরে এইখানে যে লিকুইডিটি আছে সেল সাইড লিকুইডিটি, এই লিকুইডিটিও নিতে আইতে পারে। দেখা যাক মার্কেটের কি হয়। আমরা আর কি কনফার্মেশনের সাথে কাজ করব, কিন্তু আমার একটা পার্সোনাল মত থাকবে যে এই জায়গা হতে বাই ট্রেড নেওয়া। তাছাড়া নিউজ দেখব, নিউজ অনুযায়ী আমি বাই সেল করে থাকব, ঠিক আছে। তো আজকে এতটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।